দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। সকালে আছেন, সন্ধ্যার গ্যারান্টি নাই, সন্ধ্যায় আছেন, সকালের গ্যারান্টি নাই। দুনিয়াতে মুসাফিরের মতো। দুনিয়ার প্রেম দূর করতে হবে। 2 নাম্বার, মনের মধ্যে হিংসা রাখা যাবে না। কি রাখা যাবে না? যেটা রাখা আমাদের এখন ফরজ। এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে। হিংসা না করলে পেটের ভাতটুকু হজম হয় না। কারো রাইজিং দেখলেই, একটু রাইজিং দেখলেই হিংসা। হিংসা রাখা যাবে না। 3 নাম্বার, আত্ম অহংকার রাখা যাবে না, ইগো রাখা যাবে না, লৌকিকতা রাখা যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না, এবং ওই যে গীবত, তুহমত, অপবাদে যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ তাআলা আপনি খিজির হবেন আলাইহিস সালাম, যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যা মূসা আলাইহিস সালাম পর্যন্ত পারেন নাই। সুবহানাল্লাহ। আসেন, এই খিদির আলাইহিস সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ। মানে জামানা না, পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিস সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহ পাক বলেছেন খিদির আছে। শেষ জামানার সূরা আল কাহফ এর মধ্যে তার কথা আছে। এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান, আলোর সন্ধান পেতে চান, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। হাদিসের বইগুলো পড়েন, ওস্তাদের কাছে গিয়ে শেখেন। এরপরে সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে। আত্মশুদ্ধির কিছু পথ ও পদ্ধতি বলে দিলাম। এখানে আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন, তাকে ডেকে নিয়ে বলেন, সরি, এই যে আপনি ওঠাউঠি করছেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহ। তাজকিয়ার প্রয়োজন, তাজকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারে কোনো সুযোগ নাই। তাজকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনা আল হায়াতা আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাজকিয়ার পরে কি করবেন? চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করা। আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন।
আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদ খায়েন না। নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ। এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাকে কবরে আপনাকে দেখানো হবে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উসওয়াতুল হাসানা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুদ খেও না। এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে, কালকে সকালে রাস্তায় বের হয়, আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে, চাইবেন না? এই কাজ দিব্যি আমরা করছি। সর্বোচ্চ পাপ সুদের, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। অনেক দিন আয়াতটা বলেছি, আবারও বলছি, শোনেন কি, কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো। শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। The path is yours, choose your path, রাস্তা আপনার, আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে না আপনাকে। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না, তরোয়ালের জন্য কেউ বলবে না যে ইসলাম কবুল করো। ইসলাম এগুলো হারাম, ইসলাম এভাবে ছড়ায় নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে আপনি কুফরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না। নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না।